হায় শালার গরম, ঠাডা পড়ার গরম, গরম তো নাম মনে হয় একেবারে আগুনের কুণ্ডলে একেবারে জ্বালাইয়া দিতেছে, পুড়াইয়া দিতেছে, বিস্ফোরণ ঘটাইয়া দিতেছে, মনে হয় মাথায় পাইপ দিয়ে যত শক্তি শীর্ষে নিতেছে। কে জানে কি আকামটা করছে, সূর্যি মামারে লাগাই দিয়ে করছে একটা ভুল। এই খাসারা সবাইকে দিতে হইতেছে, এখন মাসুল গুনতে হইতেছে। প্রত্যেকটা আমরা নিরীহ নিরপরাধ শিশুর মতো মানুষরা তাদের এইভাবে কষ্ট দিয়ে সূর্যি মামার কি লাভ আল্লাহ জানে। কে জানে তারা খেপাই দিছে। আল্লাহ রে আল্লাহ, কত ভালোবাসছে সূর্যি মামা তোমার শীতকালে ডাকি, অথচ তুমি ওই গরমে এত কষ্ট দিতেছো কেমনে সূর্যি মামা। খুব কষ্ট লাগে জানেন না, যখন এরকম চরম ঠাডা পড়া দুইটা উড়ে মনে হয় আকাশের একটা ঠাডা আমার মাথা হালাইছে কেউ, একেবারে শেষ, জায়গায় খতম, খেল খতম। কি বলবো, আমার ভাষা নাই বন্ধুগণ, জীবন তছনছ। আমি আর পারতাছি না, আমার আর সহ্য হয় না। বিধি তুমি আমার উঠে এলো, আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না। নরকে যাওয়ার আগে নরকের যন্ত্রণা ভোগ করতেছি ভাই, আমি জানি না আমি পাপি নাকি তাপি। আর যেমন যন্ত্রণা ভোগ করতেছি তাতে পাপির থেকে কোনো অংশে কম না মনে হইতেছে। এত শাস্তি তো আর সহ্য হয় না। এমনি চিকন শরীর হেও আবার শুকাই দিতেছে, সূর্য অর্ধেক শক্তি টেনে নিতেছে। মানুষ বলে সূর্যের তাপে নাকি ভিটামিন ডি কত কিছু পাওয়া যায়। এই তাপে গেলে ভিটামিন ডি না, শরীরে যত ডি আছে সব সূর্যি মামা মোটা তাজা হয়ে যাবে। এই কথা কারো মাথায় খেলে না। ডাক্তাররা কেমনে বলে সূর্যের তাপে আবার ডি আছে, কোথা থেকে আসে এগুলো আমি তো বুঝি না। সূর্য তো উল্টা আমাদের ভিটামিন শোষে, মানে সূর্য তো মানে শোষার জন্য একদম এক্সপার্ট। শীতে তার দেখা পাবেন না, শীতে যদি কেন্দ্রে মারা যান তার দেখা পাবেন না। গরম যদি জুতা দিয়ে পিটান তাড়াইতে পারবেন না, এত বড় খারাপ। কত ভালোবাসি আমরা বলি সূর্যি মামা, তারপরও তার হয় না। কি বলবো, সে আমাদের কষ্ট দিতে ও সবসময় মনে খুশি পায়। যেই রোদ উঠতেছে রে ভাই, মনে হয় কেউ তার ইচ্ছা মতো গালি দিচ্ছে না, ইচ্ছা মতো তারা বকছে। এই তেজ দেখে আমাদের এরকম করতেছে। কি বলুন, ভাষা নাই। মনে হয় পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছিল, খাতাটা টান দিয়ে নিয়ে নিছে, নাহলে পরীক্ষা হলে গেছে প্রশ্ন কেমন পড়ে না, এই যে আঙ্গুল লাগে দেখাইতেছে। কোনো ভাষা নাই, সব ভাষা ত্যাগ হয়ে গেছে। এরকম করতেছে কি সমস্যা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দেবো না। যদি সূর্য মানুষে তো তাহলে দেখাই দিতাম, একেবারে মুখের কথা দিয়ে দেখাইয়া দিতাম মানুষ কাকে বলো, কত প্রকার কি এত কষ্ট দেওয়ার মানে কি। একটু আকাশে উঠতে পারে তাপ আছে দেখে একদম আমাদের জ্বালা দেবে। একদম ঠিক করতেছে না, মনুষ্যত্ব বোধ থাকলে এটা করতে পারত না। কেমনে করতেছে বেঈমান সূর্যরে, শীতের কালে দেখা নাই, গরমকালের একেবারে পুড়ে দেওয়ার লেগে তৈরি। ছি লজ্জা, মুখ ঢাক, আমাদের একটু রেহাই দে। একেবারে আল্লাহ 30টা দিন ঠাডা হালাই এমন রোদ উঠে, রাইতে বেলা মনে হয় সূর্য দেখি আমি, কারণ দিনে বেলা সূর্য এত তাপ দেখে, রাইতে মনে সূর্য দেখি। আমি আর শান্তি নেই, আমার জীবনে শান্তি মরে গেছে। বিশ্বাস করেন এই গরমে মানে কালি পেতনির থেকেও বেশি হয়ে গেছে, মনে হয় কয়লার চাইতেও কালা। আর গরমে তো অর্ধেক কলিজা কালা হয়ে গেছে নিশ্চিত। আর পানি খাইতে বিশ্বের পানির সংখ্যা মনে হয় কমে যাবে। যত ভাগ পানি আছে তার অর্ধেকই আমি খাইয়ে ফেলতেছি। এত গরম, আমার ভাষা নাই বন্ধুগণ। কোন ভাষায় বলবো সেটা বুঝতেছি না। সূচনা এই গরম আর সহ্য করতে পারে না। যাই হোক, তোমাদের এই গরমে অনেক কষ্ট হয়, তোমরা আমার সাথে একমত আমি জানি। কি করবো, সূর্য যতই গালি দাও ওই নির্লজ্জ, সে প্রতিদিনই উঠবে, সে প্রতিদিনই আমাদের যন্ত্রণা দেবে। এটা তার দায়িত্ব, এটা তার কর্ম। সেই কাজ করতে ভেরি হ্যাপি হয়। আমি জানি না সে কেমনি এই কাজ করে। একটু মনুষ্যত্ব বোধ রাখবে, একটু লজ্জা পায়। একদিন না লজ্জা পেয়ে আর আসিস না। একদিন আমাদের একটু সুখ দে, একটু শান্তি দে। একটা দিনই তো ব্যাপার, বেশি দিন চাই না, একটা দিন। ভালো বেশি একটা দিন দে রে বন্ধু, একটা দিন দে, তাতেই আমরা খুশি। দেবে না জানো তো, আমি দেবে না কেন? তোর তো সহ্য হয় না, তুই নিজের শরীর গরম, তুই চাস অন্যের শরীরে গরম হয় পুরো মরে যা, সমস্যা কি? তোর এত গরম লাগে, যা সাগরে যা ডুবতে। অবশ্য সাগরে তো তোর পোষাবে না, কারণ তুই সাগরের থেকেও বড়। দেবে
কেমনে রে ভাই, এত শরীরে গরম নিয়ে কেমনে বেঁচে থাকস তুই? তোর কি একটু গরম লাগে না? সূর্যের এই প্রশ্ন রয়ে গেল আমার। তুই যে ঠাডা হলে আঙ্গুর যে কষ্ট দেস, এত তো আমরা এমনি অর্ধেক ঝুল্লা পুরো শেষ হয়ে যায়। আলু কালা, সবাই কিছুদিন পর আমাদের কালা ভাই কালা বোন ডাকবে, কি বলবো আর।